আমার এক ফ্রেন্ড এই মুহূর্তে একটি ল্যাপটপ কিনতে চাচ্ছে। আমি তার কাছে জানতে চাই তুমি ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করবা। সে আমাকে বলল অফিস প্রোগ্রাম, টাইপিং, টুকটাক ইন্টারনেট ব্রাউজিং যেমন ক্যানভা, চ্যাট জিপিটি এই সমস্ত চালাবে আর কি। এরপর আমি তার কাছে বাজেট জানতে চাইলে সে আমাকে তার বাজেট সম্বন্ধে একটা ধারণা দেয়। আমি সব কিছু জানার পরে তাকে একটা ইউজড ম্যাকবুক নেওয়ার জন্য প্রেফার করি। আমার কাছে মনে হয়েছে তার বাজেট এবং কাজের ধরন অনুযায়ী তার জন্য একটা ইউজড ম্যাকবুক হচ্ছে বেস্ট অপশন। বের হয়ে পড়ছি আমার অ্যাডভেঞ্চার বাইক হুন্ডা এডিবি 160 নিয়ে। অ্যাডভেঞ্চার বাইকটা কেনার পর থেকে আমার কাছে এখন সব কিছুই অ্যাডভেঞ্চারের মতোই লাগে। তবে প্রিয়ন মার্কেট থেকে দেখে শুনে একটা ভালো জিনিস নেওয়া কিন্তু আসলে একটা অ্যাডভেঞ্চার। আর বেশি কথা বাড়াবো না, চলে যাব ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত অ্যাপল স্টুডিওতে। ফ্রেন্ডকে আগেই বলে রাখছি, ও আমার জন্য অলরেডি ওইখানে অপেক্ষা করতেছে। চলুন যাওয়া যাক। বাইকটা পার করে রেখে আসলাম, আর এর মধ্যে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ওকে নিয়ে মার্কেটের ভেতরে যাচ্ছি আর সোজা চলে যাব লিফটের 3-এ। লিফট থেকে নামার পর আমাদের উদ্দেশ্য সোজা অ্যাপল স্টুডিও। এখানে আরও 2-1টা শপে ম্যাকবুক পাওয়া যায়, তবে অ্যাপল স্টুডিও মোটামুটি ট্রাস্টেড। কেন বলতেছি, কারণ আমি এখান থেকে এর আগে কয়েকটি ডিভাইস নিয়েছি যেগুলোর পারফরমেন্স মোটামুটি সন্তুষ্টজনক। এছাড়া ওনাদের আফটার সেল সার্ভিস খুব একটা খারাপ বলা যায় না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এ বিষয়ে যে কেউ ভিন্ন মত পোষণ করতেই পারেন। ম্যাকবুক ছাড়াও ওনাদের কাছে আমরা আইম্যাক এবং আইপ্যাড দেখতে পাচ্ছি। এগুলো সবই প্রিয়ন কন্ডিশনে আপনারা ওনাদের কাছে পেয়ে যাবেন। অ্যাডভার্টাইজিং বাদ দিয়ে এবার আসি কাজের কথায়, অর্থাৎ আমরা যে কাজ করতে এসেছি বাজেটের মধ্যে একটি ম্যাকবুক নিতে হবে। এটা কত সালের? ম্যাকবুক 16 জিবি এন্ড আপনি যে বাজেট রেঞ্জের মধ্যে চাচ্ছেন এই জন্য স্টোরেজ আমরা কমাই দিব, 128 জিবি দিয়ে দেব। যদি 512 জিবি নিতে চান ওইখানে আমাদের মানে 100 এত স্পেস লাগবে না। এটা আপডেট করা যায়, ব্যাকওয়ার্ড ছিল ওইখান থেকে আপনি আপডেট করে নিতে পারেন। এটা ডিসপ্লেটা কি রেটিনা? এই যে বিল্ট ইন রেটিনা। হার্ড ডিস্ক স্পেস কত আছে? 512 জিবি। আর যেটা বলেন 128 এর কথা না কি যেন একটা বলছেন, এসএসডি আপডেট করে দেব। মানে আপনার বাজেট রেঞ্জ যখন বললেন যে একটু কমের মধ্যে যাচ্ছেন, এজন্য যদি এসএসডিটা কমাই নেন তাহলে বাজেটটা একটু কমে যাবে। 512 জিবি নিলে আর কি বাইরে যাবে। 512 জিবি নিলে কত হবে আর 128 নিলে কত হবে? 128 দিয়ে আমরা সেল করতেছি আপনার 39,990, 40,512 দিয়ে আপনার 44,000 এরকম সেল করি আর কি। আচ্ছা, আর যদি 128 হয়? 128 হলে 40,000। এটা বসতে হবে আমাদের, একটু বসে আমাদের দেখতে হবে আর কি। আমরা ওনাদের ওখানে বসে ল্যাপটপটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকি এবং বেশ কিছু ডেন্ট আমার চোখে পড়ে। আসলে ইউজড ল্যাপটপে ডেন্ট থাকাটা অস্বাভাবিক কিছু না। ডিভাইসটি যদি রিফারবিশড হতো অথবা বডি চেঞ্জ করা থাকতো তাহলে আমরা একটি ফ্রেশ বডি দেখতে পেতাম। যেহেতু এটি একটি ইউজড ডিভাইস তাই এর মধ্যে বেশ কিছু স্ক্র্যাচ এবং ডেন্ট থাকবেই। এরপরেও আমরা বললাম আরও কয়েকটি ডিভাইস আমাদেরকে দেখানোর জন্য এবং ওনারা কিছু ডিভাইস আমাদের সামনে নিয়ে আসলেন। আমাদের উদ্দেশ্য কয়েকটি ডিভাইসের মধ্যে থেকে একটি ফ্রেশ ডিভাইসকে সিলেক্ট করা। যেহেতু এত আগের ডিভাইস তাই প্রত্যেকটা ডিভাইসেই কিছু না কিছু ডেন্ট এবং স্ক্র্যাচ ছিল। এর মধ্য থেকেই আমাদেরকে একটি ফ্রেশ ডিভাইস সিলেক্ট করে নিতে হবে। আমরা এই ডিভাইসগুলোর মধ্য থেকে যেটি ফ্রেশ মনে হয়েছে সেই ডিভাইসটি বেছে নেই। এখন ল্যাপটপটিকে ওপেন করে এর ভিতরের সব ফাংশন ঠিকমতো কাজ করে কিনা সেই বিষয়টি দেখার পালা। যে কোনো ইউজড ল্যাপটপ কেনার আগে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হয় তা হলো এর ব্যাটারির কন্ডিশন। এরপরে আমরা ডিভাইসটির অ্যাপেল কাভারেজ চেক করি। যদিও এটি অনেক পুরনো ডিভাইস তারপরেও এটি অ্যাপেলের সাথে রেজিস্ট্রেশন ভুক্ত কিনা সেই বিষয়টি আমরা চেক করলাম। তারপর ডিসপ্লে চেক করার জন্য যে সমস্ত ওয়েবসাইট রয়েছে তার মধ্যে থেকে একটিকে নির্বাচন করে আমরা ডিসপ্লে চেক করলাম। ডিসপ্লে চেক করে মোটামুটি একটি সন্তুষ্টজনক ফলাফল পাওয়ার পর আমরা সাউন্ড চেক করতে থাকলাম। সাউন্ড চেক করার পরে আমরা নিশ্চিত হতে পারি যে ডিভাইসটিতে এখনও যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স রয়েছে। 2015 সালের ল্যাপটপ হওয়ার পরেও ডিভাইসটি এখনও যে ভালো পারফরমেন্স দিচ্ছে এটি আসলে একটি অবাক করার মতো বিষয়।
আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তাদের কাছে এটি কল্পনার মতো। আমার কাছে অ্যাপলের এই জিনিসটাই ভালো লাগে যে ডিভাইস বা অপারেটিং সিস্টেম যতই পুরনো হোক তার পারফরমেন্স থাকে একদমই স্মুথ। আপনি যদি একজন অ্যাপেল ইউজার হয়ে থাকেন আশা করি আপনি আমার সাথে একমত হবেন। 128 জিবি স্টোরেজ সহ ডিভাইসটিকে আমরা 35,000 টাকায় কিনে নিই। যদিও এর দাম তারা অনেক বেশি চাচ্ছিল, তারপরেও দর কষাকষির একটি পর্যায়ে আমরা তাদেরকে 35,000 টাকায় রাজি করাতে সক্ষম হই। বিল সংক্রান্ত কার্যক্রম শেষ করার পরে আমরা ল্যাপটপটিকে রিসেট দিয়ে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করিয়ে নিই। আমাদের ডিভাইসটির টোটাল কনফিগারেশন ছিল Core i7 16 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ওনাদের সাপোর্ট টিমের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ইনস্টল করিয়ে নিই। এরপরে আমি সফটওয়্যারের লিস্টটি দেখে নিই এবং আমার ফ্রেন্ডকে বলি ল্যাপটপটি ফাইনালি চেক করে নিতে। এরপরে তারা আমাদের তাদের ভাষ্যমতে একটি অরিজিনাল চার্জার প্রোভাইড করে। ল্যাপটপের সাথে তারা আমাদেরকে তাদের ব্র্যান্ডিং করা একটি ব্যাগ গিফট করে, যেটি আসলে সবাই করে থাকে। সবশেষে শেভিং ফোমের মতো কোনো একটা কেমিক্যাল দিয়ে তারা আমাদের ল্যাপটপটিকে পরিষ্কার করে দেয়। এ বিষয়ে অবশ্য তাদেরকে কিছু বলতে হয়নি, তারা নিজে থেকে এটি করে দিচ্ছিল। এ ধরনের ডিভাইস কেনার সময় অবশ্যই একবার ক্লিন করিয়ে নেওয়া উচিত। ক্লিন করার পর ডিভাইসটিকে দেখতে অনেক বেশি ফ্রেশ মনে হচ্ছিল। এই ল্যাপটপটিতে যেহেতু তেমন কোনো ভারী কাজ করা হবে না, তাই যেই কনফিগারেশন রয়েছে এটাই যথেষ্ট। বিভিন্ন খুঁটিনাটি বিষয় চেক করার পরে তারা আমাদের ল্যাপটপটিকে ফাইনালি তাদের ব্যাগে প্যাক করে দেয়। সবশেষে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সেখান থেকে চলে আসি এবং বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হই। বাহ, সে একটা বৃষ্টি হয়েছে, যা ফুটেজ আসতেছে ভাই, খুব ক্লিয়ার ফুটেজ আসতেছে। শপিং মল থেকে বের হয়ে দেখতে পেলাম কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। গোধূলির আলো এবং বৃষ্টি ভেজা রাস্তায় বিভিন্ন লাইটের রিফ্লেকশন মায়াবী একটি দৃশ্য তৈরি করেছে। পাখিরা যেমন দিন শেষে বাড়ি ফেরে, আমরাও তেমন অ্যাডভেঞ্চার শেষে বাসার পথে। আমার ফ্রেন্ডকে তার বাসায় ফেরার জন্য একটি সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে আমিও চলে যাব সোজা আমার বাসায়। দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।